আমাকে 1 ঘন্টা 2 ঘন্টা বলতে কোনো প্রশ্ন আসে নাই, আর্মি আসে, পুলিশ কেউ আসে নাই। আমাদের বাড়িতে কত কেউ আমরা চালাইছে, ঠিক আছে, আমরা চাইছি, আমরা ভিতরে ছিলাম, ভিতর থেকে আসছে আমার চাকি মারছে। এই বিল্ডিং, এই যে দেখেন আমাদের স্যারের মাথা এক পাশে নাই, ঠিক আছে। পরে হচ্ছে আমার বন্ধু আমার ক্লাসমেট, ঠিক আছে, তার মাথা 5টা সেলাই দেওয়া লাগছে। এরকম অনেক আছে। পুলিশের সামনে গুলি আছে কিভাবে? পুলিশ পাশে দাঁড়ায়, পুলিশের পাশে রান্দা নিয়ে আমাদেরকে মারতে আসতেছে, পুলিশের পাশে দাঁড়ায়, পুলিশ কিছু বলতে পারছে না। ছাত্র দলের ছাত্রীরা আমাদের মাঠ পর্যন্ত আসছে, আমাদের মাঠ পর্যন্ত এসে আমাদের পিঠে কোপাইছে। আপনি আমাদের মেডিকেল সেন্টারে যাবেন, মেডিকেল সেন্টার কভার করবেন, ওইখানে দেখবেন আমাদের কত ভাইয়েরা কোপ খেয়ে রক্তাক্ত অবস্থায় বসে আছে। পুরো এলাকার যত ছাত্রী আছে সবাই মিলে আমাদের ক্যাম্পাসের ভিতর ঢুকে আমাদের হামলা করছে। আমাদের ভিসি কেন জানাই নাই প্রশাসনকে? এখানে আমাদের প্রফেসরের উপরে হামলা চালানো হয়েছে, এই উপর থেকে মারছে, চোখাই বলে আমরা একজন শিক্ষক পর্যন্ত আহত হয়েছে, এই বিল্ডিং থেকে ইট মারছে। ইলিয়াস স্যার, আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের ইলিয়াস স্যার, প্রফেসর ফিজিক্স ডিপার্টমেন্টে এত বড় বড় রামদা নিয়ে সন্ত্রাসী মেডিকেল সেন্টারে যাবেন। আমার সামনে আমার এক ফ্রেন্ডকে রামদা দিয়ে এই জায়গা একদম কেটে দিয়েছে। আমার ফ্রেন্ডরা অত্যন্ত ভয়াবহ। পুলিশ আইছে, 3টা পুলিশ আইছে, পুরো ক্যাম্পাস রক্ষায়। 5-6 ঘন্টা কোনো পুলিশই ছিল না, কোনো পুলিশ ছিল না। আমি ফোন দিছিলাম ডিআইজি কে, ডিআইজি বলে যে আমাদের পুলিশ আসতে পারছে না, এখানকার স্থানীয় চাপে। তা আমি বললাম যে আপনাদের কি আর্ম নাই, আর্ম নিয়ে আসতে পারেন না? বলে হ্যাঁ আমরা আর্ম নিয়ে পাঠাচ্ছি। ঠিক বলছেন। আমি 3বার কল করছি, তারা আমাকে 10টা থানায় ঘুরাইছে, ঘোরানোর পরে বলছে যে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এক শিক্ষার্থী গুরুতর আহত এবং তাকে মেডিকেল সেন্টার থেকে বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা শুরু থেকেই বলছি আমাদের ক্যাম্পাসে কোনো বড় ছাত্র রাজনীতি আমরা অ্যালাউ করবো না। আমরা চাই না ছাত্রলীগের মতো পুনরায় কোনো ঘটনা আমাদের সাথে হোক। আমরা তার জন্য আমরা আজকে শান্তিপূর্ণ যে মিছিলের আহ্বান করছিলাম, বড় ভাইদের নেতৃত্বে আমরা করবো বলছিলাম। আমরা সেটা করে পিছন দিয়ে যখন আসতেছি আগে বিল্ডিংয়ের সামনে দিয়ে যখন আমরা